হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টার ইংলিশ সেক পেপার থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে। চ্যাপ্টার নাম সাইটিং রেফারেন্স অ্যান্ড ইউজিং বিবলিওগ্রাফিক্যাল অ্যান্ড রিসার্চ টুলস থেকে। এই 2 মার্কসের কোয়েশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। হোয়াট ইজ প্লাজিয়ারিজম? এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। প্লাজিয়ারিজম কি? না, প্লাজিয়ারিজম means using someone else work. প্লাজিয়ারিজম কথার অর্থ কারোর কার্যকলাপকে উইদাউট গিভিং দেম প্রপার ক্রেডিট, কোনো কিছু ক্রেডিট না দিয়ে সরাসরিভাবে যখন প্রকাশ করা হয় বা ব্যবহার করা হয় তাকে কিন্তু প্লাজিয়ারিজম বলে। অন্য কোনো কার্যকলাপ, প্লাজিয়ারিজম কথার অর্থ কি? যখন অন্য কারোর কার্যকলাপকে নিজে ব্যবহার করে তাকে গুরুত্ব না দিয়ে বা ক্রেডিট না দিয়ে ব্যবহার করা হচ্ছে একজনের কার্যকলাপকে। ধরো কোন একজন ব্যক্তি কবিতা লিখেছে, তার কবিতাটাকে আমি প্রকাশ করলাম, আমার বলে চালালাম, কিন্তু ক্রেডিটটা তাকে দেওয়া উচিত ছিল। ক্রেডিট তাকে না দিয়ে যখন আমার নামে সুর চড়াচ্ছি তখন সেটাকে আমি প্লাজিয়ারিজম বলে থাকি। যেমন ধরো ইন একাডেমিক রাইটিং, প্লাজিয়ারাইজিং ইনভলভিং ইউজিং ওয়ার্ডস, আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন। শিক্ষায়নের ক্ষেত্রে কি হচ্ছে? প্লাজিয়ারিজিং ইনভলভস, এই প্লাজিয়ারিজিং যুক্ত থাকে কিছু ব্যবহারযোগ্য শব্দ, ধারণা এবং তথ্য ফর্মের সোর্স, একটা উৎস থেকে, উইদাউট সাইটিং ইট কারেক্টলি, কিন্তু আমি উৎস সেখানে উজ্জ করছি না। ইন প্র্যাকটিস, অভ্যাসগত দিক থেকে, দিস ক্যান মিন, এটা অর্থ করতে পারে ফিউ ডিফারেন্ট থিংস, অল্প কয়েকটা গুরুত্বপূর্ণ বা ভিন্ন জিনিসকে নির্দেশিত করে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যে সমস্ত ছাত্রছাত্রী কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইংলিশ মেজর পেপার এবং সেক পেপারের ছাত্রছাত্রী যারা এখনো পর্যন্ত লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর এবং সেক পেপারের সংগ্রহ করনি 2025-এ, তারা অবশ্যই এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনটি সংগ্রহ করে নেবে। তোমরা সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার এবং মাইনর পেপার সেক পেপারের 2025-এর সাজেশন সংগ্রহ করার সাথে সাথেই প্রিপারেশন যদি সম্পূর্ণভাবে রেডি করে উঠতে পারো তাহলে কিন্তু তোমরা 100% কমন পাবে। এবং লার্নিং ইংলিশ পিলারের সাজেশনস কখনো ব্যর্থ হয় না। Any suggestions of learning English pillar, any suggestion of learning English pillar is never failed. হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়েশ্চেনটি, হোয়াট ইজ সার্জিং। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমরা দ্বিতীয় কোয়েশ্চেনটি আলোচনা করব, হোয়াট ইজ সার্জিং। সার্জিংটা কি? না, সার্জিং ইজ এ মার্কেটিং ট্যাকটিক দ্যাট ইনভলভ সেলিং এ প্রোডাক্ট, যেটা একটা মার্কেটিং, যেমন মার্কেটিং বয় থেকে সেলার থাকে, মার্কেটিং সেলার, মার্কেটিং বয়, মার্কেটিং ম্যানেজার, এই ধরনের মার্কেটিং ট্যাকটিক বলা হচ্ছে সার্জিংকে। দ্যাট ইনভলভ, যেটা নিযুক্ত থাকছে সেলিং এ প্রোডাক্ট, একটা জিনিসকে বিক্রি করা, অর সার্ভিস অথবা পরিষেবা, হোয়াইল প্রিটেন্ডিং টু বি কন্ডাক্টিং মার্কেটিং রিসার্চ, মানে মার্কেটের পরিস্থিতি কেমন সেই পরিস্থিতির উপর যিনি নজর রাখছেন তা সেটাকেই বলা হচ্ছে মার্কেটিং ট্যাকটিক্স। ইট শর্টস ভেরি সেলিং আন্ডার দ্য গাইজ অফ রিসার্চ। এরপর ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সামনে এই চ্যাপ্টার থেকেই একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। অ্যাসেস দ্য রোল অফ ইন্টারভিউ অ্যাজ এ রিসার্চ টুল। ইন্টারভিউ এর ভূমিকা কি রিসার্চ টুল হিসাবে? না, ইন্টারভিউ অ্যান এক্সপার্ট অন এ গিভেন টপিক, যারা বিশেষজ্ঞ তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিকস দিয়ে থাকে, ক্যান বি ইউজফুল হয়ে, যেগুলোকে সঠিকভাবে ব্যবহার করা হয়, অফ কালেক্টিং ইনফরমেশন, বিভিন্ন তথ্যকে সংগ্রহ করে, রেলিভেন্ট, যে তথ্যগুলো অত্যন্ত, হুইচ ইনফরমেশন ইজ ভেরি রেলিভেন্ট, যে তথ্যগুলো অত্যন্ত প্রাসঙ্গিক টু দ্য রিসার্চ, গবেষণার ক্ষেত্রে। ইন্টারভিউজ বিকজ দে ক্যান প্রোভাইড ডিফার and more reliable explorations of the topics pursued are generally preferred over surveys for the research. Exchange of emails, once again the questionnaire is a key to a good interview. এই ধরনের 5 মার্কস, 10 মার্কস এবং শর্ট সাজেস্টিভ কোয়েশ্চেন পেতে, যেগুলো অবশ্যই লার্নিং ইংলিশ পিলারের লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশনের অন্তর্গত, ইংলিশ মেজর, মাইনর এবং সেক পেপার, যে সমস্ত ছাত্রছাত্রী এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করতে ইচ্ছুক
তারা অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8514897926 এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো। আর যে সমস্ত ছাত্রছাত্রী ইতিমধ্যেই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন কোর্স সংগ্রহ করে নিয়েছো তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবে, অবশ্যই তোমরা প্রস্তুতি পর্ব শুরু করে দেবে। আই প্রে টু গড you will succeed in your career and you will obtain the best of the best marks effort of learning English pillar. Thank you dear student, আবার দেখাবে এই ধরনের ইনফরমেটিভ অ্যান্ড নলেজেবল ভিডিও নিয়ে।